আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ আরও ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তবে ইসরায়েল কর্তৃক যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ ইসরায়েলি সীমান্তবর্তী শতুলা এলাকায় ৫টি রকেট হামলা করেছে। অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর পক্ষ থেকে এটি প্রথম রকেট হামলা। অবরোধের মধ্যেই আইআরজিসির নৌবাহিনী তাদের জাহাজগুলোকে পাহারা দিয়ে নিরাপদ বন্দরে পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছে। ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী একটি চালবাহী জাহাজ জব্দের চেষ্টা করলেও সেটি সফলভাবে ইরানি বন্দরে পৌঁছে দেওয়া হয়। ভারত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি আরও জোরদার করা হয়েছে। সেখানে যুক্ত হয়েছে পারমাণবিক বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ স্ট্রাইক গ্রুপ। বর্তমানে এই অঞ্চলে ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন এই 3টি বিমানবাহী রণতরী একসাথে অবস্থান করছে। এই বহরে 2 শতাধিক যুদ্ধবিমান ও প্রায় 15,000 নৌসেনা মোতায়েন রয়েছে। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে যে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীগুলো কুয়েতের অভ্যন্তরে 2টি সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে। এতে সংশ্লিষ্ট স্থাপনাগুলোর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। মার্চ মাসের তুলনায় চলতি এপ্রিল মাসে এ পর্যন্ত ইরান অধিক পরিমাণ তেল রপ্তানি করেছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যের সর্বশেষ আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন।